ভয়ানক অ্যাক্সিডেন্ট ৩১ নম্বর রোডে ক্লাসিক অটোর সামনে ফুরফুরার দিকে যেতে মোড়ে তো এইচএস মিডিয়া ও শেয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক শেয়াখালা থেকে ফুরফুরার দিকে যেতে ৩১ নম্বর রোড ক্লাসিক অটো ঠিক সামনে। দেখতে পাচ্ছেন এখানে এমনিতেই সরকারি জায়গায় পিডাব্লিউ জায়গায় পুলিশ মাইকে অ্যানাউন্স করে দিয়ে বলেছে যে সরকারি জায়গায় কেউ কোনো কনস্ট্রাকশন বা পাকা কোনো কাজ করবেন না, কারণ সরকারি অ্যানাউন্স অনুযায়ী ওটা ভেঙে দেওয়া হবে। এখন রাস্তার ওপর দেখতে পাচ্ছেন রাস্তা ঢালাই মশলা রাস্তার ওপর মেখে নিট দিয়ে গার্ড করে কাজ করছিল। কাজ করতে গিয়ে এইখানে তারপরে কি পরিস্থিতি হচ্ছে দেখাচ্ছি আপনারা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন যে মোটর ভ্যানে করে গ্যাস নিয়ে যাচ্ছিলো ফুরফুরা, শেয়াখালা থেকে ফুরফুরা গ্যাস নিয়ে যাচ্ছিলো। যাওয়ার পথে এই গাড়িটা মানে ওই ইঁটের চক্করে ইঁটগুলো থাকার কারণে এই যে মোটর ভ্যানটাকে ধাক্কা মেরে গাড়িটা পাল্টি খেয়ে যায়। ওই মোটর ভ্যানটা যদি সাইডে রাখা না থাকতো হয়তো প্রাণ হারাতো। এখন এই ছেলেটির হাতও ভেঙে গেছে, বাড়ি সুচিয়া ছেলেটির হাত ভেঙে গেছে। মানে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট মেসেজে জানাবেন, কারণ এখানে সরকারিভাবে নিষেধ করেছে যে কোনো রকম সরকারি কাজ করা যাবে না, তা সত্ত্বেও করছে। সেই কাজটা কোথাও করছে সেটা আপনারা দেখাবেন। দেখতে পাচ্ছেন রাস্তার ওপর বালি ইঁট ফেলে রেখে কাজ করছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানেই কাজ হচ্ছে, এই যে এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, পাকা কনস্ট্রাকশন হচ্ছে দেখতে পাচ্ছেন সাইডই মানে ঘর রাস্তার গাড়ি পাশেই এটা সরকারি জায়গায় কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মোটর ভ্যান চালক মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের শোনা। কুচিয়া বাড়ি কোথায় যাচ্ছিলে? গ্যাস আনতে যাচ্ছিলাম, এই ইটগুলো লেগে পড়ে গেল। আচ্ছা, এই গ্যাস আনতে কোথায় যাচ্ছিলে? শেয়াখালায়। আচ্ছা, ওখানটা শেয়াখালায় নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসতে যাচ্ছি না। হাত কি ভেঙে গেছে? আপনার নাম? শেখ মঈনুদ্দিন। কুচিয়া বাড়ি, তাই তো? দেখতে পাচ্ছেন এখানে একদম পুরো গাড়ি এখানে পোয়া আছে দেখতে পাচ্ছেন। আমার গাড়ি পুরো এই মধুপুর মোড়ে তো ডান বাড়ির লোককে